হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নীজ ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি দুপুরের লাঞ্চ দিয়ে, যেখানে আছে হচ্ছে ভাত, আর সাথে আছে রাইসের সাথে পটল ভাজা, কুলের চাটনি আর পাবদা মাছের ঝোল। তো এটাই মেনু, আর সাথে রয়েছে অবভিয়াসলি গরমের জন্য টক দই, যেটা আমাদের হজমে ভীষণ ভাবে কাজ করে, উপকারী এই গরমের টাইমটাতে। আর টক দই খাওয়াটাও এই গরমে ভীষণ ভালো, পেট ঠান্ডাও থাকে। তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ, আর আজকে কিন্তু আমরা চলে যাব। আর আমি যে বললাম যাব, সেটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি চলে যাব। আর সে রাইস সেরেমনি যেহেতু, সেই জন্য আমাকে এখন যেতেই হবে। তো আহ, এই আজকেই আমরা রাতে চলে যাব। আর আমরা আজকে রাতে যাব হচ্ছে এক্সপ্রেস লাইন যে বাসটি, সেই বাসটিতে। তো বাসটা খুব ভালো করেছে শুনছিলাম। আর এই যে এখানটাতে আমার প্যাকেজিংও কিন্তু চলছে, সব কিছু আমি প্যাকিং করছি, আমার প্যাকিং চলছে। আর বিভিন্ন রকমের জিনিস, অনেক জিনিস যেগুলো আরিশ নার্সিংহোম থেকে এসে পেয়েছিল, সেগুলোও রয়েছে। কি জানি কি করে নিয়ে যাব, এতগুলো একবারে তো নিয়ে যেতে পারবোই না। আর আরিশ নার্সিংহোম থেকে আসার পরেও প্রচুর জিনিস এখানে পেয়েছে, বাট আমি সেই গিফটের ভিডিওটা করতে পারিনি। আমি বলেছিলাম, আমি করেছিলাম, বাট আমার কাছ থেকে দুর্ভাগ্যবশত সেটা ডিলিট হয়ে গেছিলো, যার জন্য আমি দিতে পারিনি। তো আরিশ নার্সিংহোম থেকে এসে প্রচুর জিনিস এখানে পেয়েছিল, সবাই দেখতে এসেছিলো, এবং সবাই ওকে অনেক জিনিস দিয়েছে। সব কিছু আমার জন্য নিয়ে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, যতটা পারবো ততটা আজকে নিয়ে যাব। আর আমাদের বাস তো রাতেই রয়েছে, এবার 11টার দিকে। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি রাতে ডিনার করে, যেহেতু 11টার দিকে বাস, তো আমরা রাতে ডিনার করে বেরিয়ে পড়েছি। আর মনটা ভীষণ খারাপ লাগছিল, যেহেতু অনেকদিন থাকার পর চলে যাচ্ছিলাম, তাই জন্য। আর তার সাথে মারও ভীষণ মন খারাপ, যেহেতু আরিস চলে যাচ্ছে। বুঝতেই পারছেন কি মনটা খারাপ হতেই কেমন হতে পারে দিদুনের, ওর তো সেরকমই মারও ভীষণ মনটা খারাপ। তো যাই হোক, খারাপ লাগছিল খুব। আর তার মধ্যে আর এক অবস্থা, এই যে এখন আমরা আইসক্রিম খেতে এসেছি টোটোতে ঘুরতে ঘুরতে। আর টোটোতে এখন আমরা বেশ কিছুক্ষণ ধরে ঘুরছি। সেটার কারণ হচ্ছে, শুভ বেরোনোর সময় ফোন করেনি বাসওয়ালাকে যে কোথায় আছে সেই বাসের ড্রাইভার, এবং পরে আমরা জানতে পারছি যে তাদের আসতে এখনো প্রায় 1.25 ঘন্টা মতো লেগে যাবে হয়তো। কারণ তারা একটা জ্যাম্পে আটকে আছে। আর ওখান থেকে সেখান থেকে আসতে অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য আমরা ভাবলাম তো ততক্ষণ অবধি ঘুরি রাস্তায়, কি করব, আর ঘুরে ব্যাক করে বাড়ি আর যাবো না, ঘুরে বেড়াই, তারপরে দেখা যাবে। তো এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো সেই জন্য স্টলগুলো যেগুলো থাকে, গাড়িগুলো, সেখান থেকে আইসক্রিম খেলো, এবং আইসক্রিমটা কিন্তু ভালো টেস্টি ছিল। আর সাথে এখানে অপুদা ঘোরাচ্ছিল আমাদের। আর অপুদাকে আমি এর আগেও ভ্লগে দেখিয়েছি, আমাদের গ্যাংটকে একে অপুদা কুক ছিলেন, তবে এখন নেই, এখন উনি মালদাতেই থাকেন, মালদায় বাড়ি ওনার। তো উনি এখন মালদায় থাকেন আর টোটো চালান। তো অপুদাই আমাদের ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছিলেন, বলছিলেন যে যতক্ষণ আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আর এখানে গণেশ পুজো যেহেতু হয়েছিল নববর্ষের জন্য, তো সেখানে কিছু কিছু জায়গায় পুজো প্যান্ডেল ছিল, সেগুলো আমরা ঘুরে দেখছিলাম। তো এবারে আমাদের ব্যাসের টাইম হয়েও গেছিলো। সো এই যে এটা হচ্ছে বাসটা, আমরা এক্সপ্রেস লাইন বাসে উঠে পড়েছি। আমাদের বাস এসেছিল 12টার সময়, আর এটা জিরো লাইট যখন জ্বলছে তখন এই বাসটার ভিডিও আমি করছি। তো বাসটাও আপনাদেরকে দেখাবো। বাসটা কিন্তু পুরোটাই স্লিপার। যেই সাইডে আমরা রয়েছি সেটা হচ্ছে ডাবল স্লিপার, আর তার পাশের সাইডটাতে সবগুলোই ছিল, লাইনটা হচ্ছে সিঙ্গেল স্লিপার। আর তার সাথে উপরেও স্লিপার রয়েছে। বাসটা কিন্তু খুব সুন্দর, ঢুকে এরকম দেখতে পাচ্ছেন বেড রয়েছে এখানটাতে। আর পাশে পর্দা দেওয়া রয়েছে, পর্দা দিয়ে পুরোটা একটা ছোটোখাটো রুমের মতো হয়ে যায় জিনিসটা। আর বাসটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। বালিশ দেওয়া রয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানটাতে পুরো উইন্ডোটাও বেশ অনেক বড় রয়েছে, কাঁচটা। আর তার সাথে পর্দাও রয়েছে, আপনার ইচ্ছে মতো আপনি দেখতে পারেন। যদি না ইচ্ছে হয় পর্দাটা ঢেকে দিতে পারেন, যাতে করে বাইরের যেসব লাইটগুলো সেগুলো আর ভেতরে আসবে না, একটা ছোটোখাটো রুমের মতো তৈরি হয়ে যায় ভেতরটা। এই যে উইন্ডোটা, আর কি উইন্ডোটা দিয়ে দেখতেও বেশ ভালো লাগছিল বসে বসে। আর এখানে বেশ আরাম করে ঘুমানোও যাবে, মানে ডাবল স্লিপার হিসেবে বেশ ভালো। এবং ডাবল স্লিপারের মিডিলেও একটা পর্দা দেওয়া রয়েছে, এই যে এরকম ভাবে মিডলে পর্দা দেওয়া রয়েছে। যদি আলাদা আলাদা কেউ থাকে স্ট্রেঞ্জার, সেক্ষেত্রে পর্দার মিডলে টেনে দিলে কিন্তু দুটো আলাদা হয়ে যাবে সিটটা। আর ওপরে এই যে এসি রয়েছে, লাইট রয়েছে, আপনার সুবিধা মতো আপনি লাইট জ্বালাতে পারেন, এসি অন অফ করতে পারেন, সব রকম ফেসিলিটিস রয়েছে। আর আমরা সব কিছু ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট সব কিছু নিয়েই এসেছিলাম, সব চাদর টাদর সব নিয়ে এসেছিলাম। তো এবারে এগুলো পেটে ব্যাস ঘুমোবো আর কি। আর তবে বাসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের। আর এই যে আমরা এবারে ঘুমানোর পালা। আরিশ ফার্স্ট টাইম বাস জার্নি করবে, এতটা লং জার্নি ফার্স্ট টাইম আরিশ করবে বলে আমার ভীষণ একটা ভয় লাগছিল, টেনশন একটা ছিল যে কি জানি কি করবে। বাট ও সত্যি ভীষণই কোনো কিছুই করেনি। আর
এইটা বেশ ভালো বাসটা। আর এটা হ্যাঁ, লাইট অন করার পর আমি দেখাচ্ছি। এই যে দেখুন সবগুলোই স্লিপার রয়েছে, নিচেও স্লিপার এবং উপরেও স্লিপার, সবগুলোতেই পর্দা টানা রয়েছে। তো সেটাই এরকমভাবে দেখাচ্ছে সেটাই। তো এখন যেটা বাস একটা দিয়েছে শ্যামলীর থেকেও কিন্তু এক্সপ্রেস লাইনটা বেশি ভালো বাস। আর শ্যামলীর থেকে এখানে চার্জার পয়েন্টও রয়েছে, সেটা বলতে ভুলে গেছিলাম। এই যে পাশে চার্জার পয়েন্টও রয়েছে আমাদের ওখানটাতে। আর ফোন রাখারও ব্যবস্থা রয়েছে, পাশে ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে। আমাদের পায়ের কাছে দেখালাম আমি ওই জায়গাটাতে হয়তো। আর এই যে লাইটটা অন করে আমি দেখাচ্ছিলাম যে আসলে কেমন লাইট অন অফ করা যাবে। আর এই যে সামনে রয়েছে ব্যাগ হোল্ডার, এই যেখানে ব্যাগও রাখতে পারবেন, জুতো যা কিছু হোক ব্যাগ। আর অনেকটা স্পেস ছিল কিন্তু রাখার জন্য, বেশ ভালোই ব্যাগ ট্যাগ রাখা যাবে ওইখানটাতে। সব রকম বেশ ফেসিলিটিস অনেক কিছু রয়েছে, খুব ভালো বাস। আর এটা হচ্ছে আমরা এসেছিলাম এই বাস থেকে, বাসটাতে মালদা থেকে দুর্গাপুর, বাট আমাদের ভাড়াটা নিয়েছিল কিন্তু শিলিগুড়ি থেকেই, যেহেতু মিডিলে ওরা পিক আপ করে না। তো আমাদের ভাড়াটা পড়েছিল ৩,০০০ টাকা ডাবল বেডের জন্য। তো বাসটা কিন্তু ভীষণ ভালো ছিল। এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি। আর আমাদের গাড়ি কিন্তু নিতে চলে এসেছিলো আমাদেরকে আগেই, আমাদের বাস থেকে নামার আগেই আমাদের গাড়ি নিতে চলে এসেছিলো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের সাথে যিনি যাচ্ছেন, মানে যার কোলে শুভ বসে রয়েছে, সরি আরিশ বসে রয়েছে, তো সেটা হচ্ছে মাসিমা, মানে একটা মানে আমার শুভের যে ফ্রেন্ড আছে বাবাইদার মা। তো বাবাইদা যেহেতু দুর্গাপুরে চাকরি করে, তো সেই জন্য মাসিমা ওখানেই ছিলেন বাবাইদার কাছে। বাট সচরাচর উনি ওখানে থাকেন না, উনি থাকেন আমাদের যে গ্রামে সেখানে। তো এরপরে আমরা চলে এসেছি এই যে বাড়ি। আর সবাই আরিশকে দেখে ভীষণ হ্যাপি যে আরিশ চলে এসেছে। তো সেজন্য ভীষণ হ্যাপি সবাই যে আরিশ এসছে। আর তারপরে এই যে এইবারে এটা হচ্ছে আমার আরেক ছেলের জন্য, মানে আমার ভাসুরের ছেলে, মানে আমার ভাস্তার জন্য। ও বলেছিল ও ট্রায়াঙ্গেল এটা চাই। এখানে দাদা কাঁকড়াও নিয়ে এসেছিল, পেয়েছিল আজকে সেই জন্য। তো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এটা রান্না হবে আজকে। আর আজকে হচ্ছে মাছ হবে, এইটা হচ্ছে রুই মাছ আজকে পেয়েছিল, সেই রুই মাছ দুটো নেওয়া হয়েছে। আর এখানে আমাদের বাড়িতে তো, আমার এই শ্বশুর বাড়িতে তো প্রত্যেক দিনই মাছ হয়, মাছ না তো অথবা মাংস। ডিমটা খুব কমই খায় সবাই, মাছ না হলে মাংস রেগুলার হয়। আর নিরামিষটা একদমই হয় না, নিরামিষ আসলে কেউ খেতে চায় না, নিরামিষ হয়ও না। তো প্রত্যেক দিনই মাছ হয়, আর না তো মাংস, মাছ ছাড়া। তো এটাই হয়। তো এই যেখানটাতে মা মাছটা বানাচ্ছিল, তো আমি বললাম যে একটু ভিডিওটা করে নি, দিয়ে মা বলছে তারা ভালো করে দেখাচ্ছি। তাহলে আমি বললাম যে না না এরকমই দেখাও। তো তারপরে এখানটাতে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে 3টে জিনিস হবে, কাঁকড়াও হবে, ওই রুই মাছটাও হবে, সাথে এখানে চিংড়ি মাছও পেয়েছে আজকে। চিংড়ি মাছটাও আর কি নিয়েছিল। তো চিংড়ি মাছ দিয়ে হবে লাউ চিংড়ি আই থিঙ্ক, তো সেটা করা হবে। চিংড়ি মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই চুড়ো চিংড়ি আর কি, যেটা কুচু চিংড়ি যেটা বলে, সেটা তো এটাও রান্না হবে। তো যাই হোক আজকে অনেক কিছুই রান্না হতে চলেছে। আর এখানটাতে তারপরে দেখুন আরিশ খেলছে, আর সাথে এই যে এতগুলো লাগেজ পত্র, যেগুলো অনেক জিনিস আমার ছিল, লাগেজ অনেক রয়েছে, সব কিছু গোছাতে হবে, অনেক কিছু গোছাতে বাকি। সব কিছুই জিনিসগুলো আমি নিয়ে এসেছি, যেগুলো লাগতো সেগুলোই শুধুমাত্র নিয়ে এসেছি। তারপরেও অনেক জিনিস, আর একটা বেবির তো অনেক জিনিস থাকে বুঝতেই পারছেন। তো সব অনেক জিনিস রয়েছে, সেগুলো সব আমি আস্তে আস্তে গোছাবো। আর এখানে এই যে আবির, মানে আমার ভাস্তা, তার বন্ধু, ওটা ওর ফ্রেন্ড। তো ওর সাথে মাঝে মাঝে বাড়িতে সবাই খেলতে আসে, তো ওর ফ্রেন্ডও এসেছে সাথে। এবার দুজন মিলে ভাইয়ের সাথে খেলা করছে, আরিশ ওখানে শুয়ে রয়েছে বেডে, আর ওরা দুজন খেলা করছে। তারপরে এখানে দাদা আর দিদিভাই ওই যে বাইকে করে যাচ্ছে, ওরা যাচ্ছে একটু মার্কেটে, দরকার আছে সেজন্য মার্কেটে যাচ্ছে। আর সাথে তোমাদের দেখাই, এই দেখুন এখানটাতে প্যান্ডেল হচ্ছে। তো আরুষের ব্রাইড সেরেমনির জন্য প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে বাড়িতে। আর সব টেবিল চেয়ার্সগুলোও চলে এসেছে, আর এখানটাতে সব প্যান্ডেলগুলো করা হচ্ছে। আর এই যে এখানটাতে বাইরে খাটটা পেতে সব নিয়ে আছে আরুষকে। তো এরকম হাওয়া টাওয়া দেয় এখানটাতে, তো বাইরেটাতে বসতে কিন্তু বিকেলবেলাটা খুব ভালো লাগে, হাওয়া দেয় খুব সুন্দর। তো এরকম খাটটা নিয়ে আমরা প্রায় এই উঠোনটাতে বসি, তো ভালোও লাগে। আর এখানটাতে উঠোন প্যান্ডেল সব রেডি হয়ে এসছে, মানে প্রায় রেডি হওয়া স্টার্ট হয়ে গেছে। সব টেবিল চেয়ারগুলোও রয়েছে এখানটাতে এক সাইডে রাখা। তো আমি এখানে চা করে নিচ্ছিলাম, একটু বিকেলবেলা একটু চা খেতে ভালো লাগে, আর একটু হাওয়াটাও মানে বয় এখানটাতে বেশ। তো এই যে এখানটাতে আমার চা বসানো হয়ে গেছে, মানে বসিয়ে দিয়েছি চা। তো শুভ খাবে আদা দিয়ে। আর তারপরে এখানটাতে এই যে দেখুন অনেকে রয়েছে। তো সামনের বাড়ির যে জেঠুর ছেলে আছে দাদা, তার সাথে বৌদি এখানটাতে ছিল। আর যে দাদার মেয়ে, যেটা এই দাদা বৌদির মেয়ে আর কি, অঙ্কিতা, ও ছিল ওখানে, ভাইকে দেখছিল।
তো এখানে বসে বসে ওকে দেখছিল, গল্প করছিল সবাই মিলে। তো বিকেলবেলাটা বেশ ভালোই লাগে, সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে না বেশ ভালো সুন্দর কেটে যায় এখানটাতে। আর এখানটাতে আরিশ এই যে তারপরে দেখাচ্ছি এটা বেডের মধ্যে খেলা করছে। আর এই কিছুদিন যাবৎ আরিশ উল্টোতে শিখেছে, এটা আরিশের নতুন প্রাপ্তি। আরিশ উল্টোতে শিখেছে, তো সেই জন্য উল্টেই থাকে এখন বেশি। ও এটা তোর ভালো লাগে, তো সোজা করে দিই, কারণ বেশিক্ষণ উল্টে দিয়ে রাখা তো যাবে না, বুকে চাপ পড়বে, সেই জন্য ওকে সোজা করে দিলেও ও না কিছুক্ষণ পর পর যেন উল্টে যায়। তো ওকে সোজা করে দিন, দেন তারপরে আবার ও উল্টে যায়। তো এরকমই করে, ওকে রাখলেই মানে একদম পাল্টে খাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এই যেখানটাতে সবাই মিলে ওকে নিয়ে খেলা করছিলাম, তো এখানটাতে না সবাই মিলে বেশ ভালোভাবেই টাইমটা পেরিয়ে যায় জানেন তো। তো সবাই একসাথে, তো ফ্যামিলি একসাথে থাকলে কিন্তু সত্যি ভালো লাগে, যেটা হয় আর কি। তো যাই হোক, আমার ভ্লগটা তাহলে আজকে এখানে এন্ড করলাম। আজকের ভ্লগটা কেমন লাগলো সবাই জানাবেন আমাকে কমেন্ট করে। আর দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সো টাটা।